মুখ দিয়ে নয়, শাকিব খান জবাব দেন কাজ দিয়ে। মেরিল প্রথম আলো পুরস্কার জেতা তেমন একটা জবাব। 2007 সালে তিনি প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছিলেন। এবার 9 বারের মতো জিতলেন। অথচ এই পুরস্কার থেকে শাকিব একাধিকবার বঞ্চিত হয়েছে বলে ভক্তদের আক্ষেপ আছে। শাকিব খান কোথায় থামবেন, এর উত্তর হয়তো শাকিব নিজেও জানেন না। ঈদ আসে, শাকিবের সিনেমা মুক্তি পায়, একচিটিয়া ব্যবসা করে, দর্শক ও হল মালিকেরা খুশি হয়। এসব হয়ে আসছে বছরের পর বছর ধরে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসর বসে শাকিব আসেন, পুরস্কার জেতেন, আবার কাজে নেমে পড়েন। এভাবেই চলছে। সেই যুগের মান্না থেকে বর্তমান সময়ের সিয়াম, নিশো, মেগাস্টার শাকিব খানের জীবনে প্রতিদ্বন্দ্বী এসেছে অনেকে, তবে শাকিবের সামনে তারা টিকতে পারেনি। শাকিবের বিকল্প তিনি নিজেই। শাকিবের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার নিজের সঙ্গেই। 25 বছর, 250 সিনেমা, 70 জন নায়িকা, নামের আগে মেগাস্টার তকমা। শাকিব খানকে এভাবেই ব্যাখ্যা করা যায়। সময়ের সঙ্গে দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। শাকিব খান তাই নিজেকে পরিবর্তন করেছেন। রোমান্স ছেড়ে তিনি অ্যাকশনধর্মী সিনেমায় বেশি বেশি কাজ করছেন। তাণ্ডব হলো সর্বশেষ উদাহরণ। মুখোশে ঢাকা মুখ, ঝাঁঝালো দৃষ্টি আর হাত দুটো পাখির মতো ভাষা। তাণ্ডব সিনেমায় শাকিব খান নিজেই তাণ্ডব হিসেবে ধরা দিয়েছেন। তাণ্ডবের টিজারে দেখা গেছে মুখোশ পরা একদল মানুষ একটা বিল্ডিং এ ঝুঁকে সবাইকে করে। ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী দলের। তাণ্ডবের টিজারে শাকিব খানকে পাখির মতো দুহাত নাড়তে দেখা গেছে, যা ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। একেবারে শেষে জয়া আহসানকেও দেখানো হয়েছে। দীর্ঘদিন পর শাকিব জয়া জুটি বাঁধছেন। পরিচালনায় আছেন রায়হান রাফি। শাকিব রাফি জুটি কখনো ফ্লপ যায়নি। শাকিব ভক্তরা ধারণা করছেন তাণ্ডবে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন, যার প্রতিপক্ষ হিসেবে রয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই শাকিব খানই আবার রোমান্টিক দৃশ্যতে নিজেকে 360 ডিগ্রি বদলে ফেলেন। নিজেকে বদলে ফেলার এই গুণটাই তাকে স্টার থেকে শুরু হয়ে সুপারস্টার থেকে মেগাস্টার বানিয়েছে। প্রিয়তমা দিয়ে নতুন এক শাকিব খানের শুরু। এরপর নিজেকে নতুন ভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করেছেন এই চিত্রনায়ক। প্রিয়তমা ছবির পর রাজকুমার, দরদ, তুফান ও বরবাদ হয়ে এবার তাণ্ডব। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন তিনি। এক জীবনে কিং খান, ঢালিউড বাদশাহ, হিরো দ্য সুপারস্টার সহ অনেক তকমায় জুটেছে তার নামের পাশে। ব্যক্তি জীবন নিয়ে সমালোচনায় পড়লেও শাকিব খান তার কাজ দিয়ে নিজের স্টারডম টিকিয়ে রেখেছেন। হয়েছেন বাংলাদেশের শীর্ষ পারিশ্রমিক নেওয়া অভিনেতা। অনেক নায়কের ক্যারিয়ারে টোটাল সিনেমার চেয়ে শাকিবের হিট সিনেমা বেশি। শাকিব খানকে দেশের পরিচালকেরা ব্যবহার করতে পারেনি বলে অভিযোগ আছে। এই অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক মানের লোকেশন, অভিজ্ঞ টেকনিক্যাল টিম, চমৎকার কোরিওগ্রাফি এবং পর্যাপ্ত বাজেট থাকলে শাকিব কি করতে পারেন তা তিনি বরবাদ সিনেমাতে দেখিয়েছেন। শাকিবের ছবি নিয়ে অনেকে কপির অভিযোগ করেন। কপি অনেকেই করে, কিন্তু কেউ শাকিব খান হতে পারেনি, মেগাস্টার তকমাও পায়নি। কপি, নকল বা ইন্সপায়ার যেটাই হোক না কেন, কোয়ালিটি না থাকলে সে সিনেমা আলোর মুখ দেখে না। শাকিব খান এই জায়গাটাতে আলাদা। গল্প নকল হোক বা আসল, তার উপস্থিতি সেটাকে গ্রহণযোগ্য করে তুলতে যথেষ্ট। ধ্বংসের মুখে থাকা চলচ্চিত্র শিল্পকে তিনি